আব্বা আবু বকরের কাছে গিয়ে ও মেয়ে আয়েশা কি হলো বলো। আল্লাহর নবী কিভাবে উত্তরটা দিলে বলো মা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেছিলেন আব্বাজান আল্লাহ নবী বলেছেন দুজনার মধ্যে যদি কোনো অশান্তি তৈরি হয়ে যায়, দুজনার মধ্যে কথা হয় না, কোনো এক আল্লাহর বান্দা গিয়ে দুজনাকে হাতটা মিলিয়ে দিয়েছে, দুজনার মধ্যে ঝগড়াটা মনোমালিন্যটা মীমাংসা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ওই দুটো বান্দা বান্দিকে আল্লাহ পাকের দয়ার জান্নাতি বলে কবুল করে নেবেন। এই কথা যেই বললেন আব্বা আবু বকর আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকরের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা জান কাঁদেন কেন? আব্বা জান আপনি কাঁদেন কেন? কি হয়েছে? ও আমার কলিজা টুকুরি আয়েশা, আল্লাহ নবী যেটা বলেছেন তুমি বিপরীতটা ভাবো নাই। আমি আবু বকর আমার কথা মনে পড়ে গেল, আমার পূর্বের কথা মনে পড়ে গেল। ও বিবি আয়েশা তুমি আল্লাহ নবীর বিবি, তুমি আমার কন্যা আয়েশা, তুমি চিন্তা করুনি আমি আবু বকর আমার কথার দ্বারায় কোনো মানুষ হয়তো কষ্ট পেয়েছে, আমি আবু বকর আমার কথার দ্বারায় আমার হাতের দ্বারা কোনো মানুষ যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ পাক না জানি আমি আবু বকর আল্লাহ আমাকে যদি ওই সময় কৈফিয়ত করেন কিয়ামতের ময়দানে মাহশারে আমি আবু বকর আল্লাহ দরবারে কি হিসাব দেব? তুমি এটা ভাবনি? এই জন্য আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই সব থেকে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হলেন কত বছর? 11 বছর। আমি ইতিহাস বলছি, আমি শুধু স্মরণ করে দিতে চাই মেয়েদের, সে স্মরণ করে না। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা জাহিলি নারীদের মতন চলো না, ঘরে থাকো, যখন বাইরে যাবে পর্দার খুব সুন্দর ভাবে ঢেকে ঢুকে যাবে। তোমরা জাহিলি নারীদের মতন চলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম। নবী আমার মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে লেগে গেল। বেঈমান কাফের দলেরা আল্লাহ নবীকে থাকতে দিল না। নবী আমার দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি হয়ে গেল আল্লাহ নবীকে জানে মেরে দেবে। বেঈমান উতবা শাইবা আবু জেহেল কাফের আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আল্লাহর হুকুম হয়ে গেল আমার হাবিব আমার নবী তোমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে। আমার হাবিব মক্কা থেকে চলে যেতে হবে। আল্লাহ নবী নবী আমার দয়া নবী আল্লাহর কাবা শরীফে যখন নামাজ পড়তেন বেঈমানের দলেরা আল্লাহ নবীকে পিঠের উপরে আবর্জনা দিত, আল্লাহ নবীকে গলা টিপে ধরত, আল্লাহ নবীকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করত না। আল্লাহ
আল্লাহ নবীকে পিঠের উপরে উঠে নাড়ি বুড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী নামাজরত অবস্থায় সিজদারত অবস্থায় আল্লাহ নবী উঠতে পারেন না, আল্লাহ নবী উঠতে পারেন না। আরে ছোট্ট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 আল্লাহ নবীর আব্বাজান আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে এলেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহ নবীর এমন অবস্থা দেখে, এমন করুণ দৃশ্য দেখে হযরত ফাতেমা ছোট্ট মেয়ে মা হযরত ফাতেমা বাপের এমন অবস্থা দেখে বারে বার উঠে নাড়িটা গুলো আবার টেনে টেনে নামাতে চায়, নামে না। আহারে আল্লাহ নবীর দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে রয়েছেন। এই বুঝি দম চলে গেল। ফাতেমা ছোট্ট মেয়ে মা ফাতেমা আল্লাহ নবীর পিঠে নুরানি মোবারকের উপর থেকে কোন রকম টেনে 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 নাড়ি বুড়িটা নামিয়ে দিলেন। আল্লাহ নবী উঠে দাঁড়ালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলে, আব্বাজান এমন কি করলে বেঈমানের দলেরা, এ মক্কার কাফেরের দলেরা, আমার আব্বাজান কি কখনো তোমাদের ক্ষতি করেছে? আমার আব্বাজান তোমাদের কাছে কোনো অন্যায় করেছে যার কারণে আমার আব্বাজানের পিঠের উপরে নাড়ি বুড়ি তোমরা চাপা? কি হয়েছে তোমাদের? এমন করে বলতে লাগলো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর দয়া নবী বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরি ফাতেমা, ওরকম বলো না, তোমার দোয়া যদি, তুমি এখন মাসুম, তোমার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে এরা ধ্বংস হয়ে যাবে, এরা বরবাদ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ কাদের কাছে যাব, কাদের কাছে ইসলামের দাওয়াত দেব? আমি রাসূলুল্লাহ কাদের ধরে 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 ইসলামের পথে আনবো? ও আমার কলিজা টুকুরি ফাতেমা, ওরকম বদদোয়া করো না, বদদোয়া করো না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফিরলি লিকওমিহি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমি রাসূলুল্লাহ, আল্লাহ এরা আমাকে চেনে না, এরা আমাকে জানে না, আল্লাহ এরা আমাকে কষ্ট দিচ্ছে। আমি আর রাসূলুল্লাহ আপনার কাছে বলছি, আল্লাহ আপনি এদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ নবী এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ নবীর গায়ে ধুলাবালি দিচ্ছে, এমন করে কষ্ট। আল্লাহ নবী আর শেষ পর্যন্ত থাকতে পারলেন না। কোথায়? মক্কা থেকে হিজরত করে। আমরা প্রত্যেকেই জানি, বিস্তারিত বলার দরকার নেই। আল্লাহ নবী আল্লাহর হুকুমে হযরতে আলীকে শুইয়ে দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। আহারে, নিজের ভিটে বাড়ি ছেড়ে রাসূল কি করে আসছেন? কষ্ট হবে না? আপনার আমার যদি তাড়িয়ে দেয় এই গ্রাম থেকে, কষ্ট হবে না? আদি বাড়ি ছেড়ে, জন্মস্থান ছেড়ে কষ্ট হবে না যেতে? আরে নবী আমার দয়ার নবী হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে চলে যাবে। বিবি সাউদাকে রেখে দিলেন, হযরত ফাতেমাকে রেখে দিলেন, উম্মে কুলসুমকে রেখে দিলেন,
আব্বা আবু বকর, আম্মা জান আয়েশাতুল হুমায়রা, আল্লাহ নবী হিজরাতের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি উম্মে রুমানকে রেখে দিলেন, আসমা আয়েশাকে রেখে দিলেন, আবু কুফাকে রেখে দিলেন, বৃদ্ধা বাপ সঙ্গে করে নিয়ে রেখে দিয়ে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যায়। কারো কাউকে নিতে যান না, কারণ বেদিনেরা দেখলে আমি রাসূলুল্লাহ আমাকে জাহানে মেরে দেবে, আমাকে একেবারে জাহানে মেরে দেবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিলেন, আবু বকরকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী হিজরত করে দিয়ে পাড়ি দিলেন রাতের অন্ধকারে। একথা আমরা সব জানি, আমার বলার কোনো দরকার নাই। আল্লাহ নবী বহু কষ্ট করার পরে 360 মাইল রাস্তা অতিক্রম করার পরে পাহাড়ে গোটা মক্কা মদিনায় ভরা। আল্লাহর নবী মদিনায় যেই কিনা গেল, মদিনার ছেলেমেয়েরা আল্লাহ নবীকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত জায়েদকে পাঠিয়ে দিলেন, কিছুদিন পরে যাও আমার পরিবারদেরকে নিয়ে এসো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যায়, একটা উট নিয়ে মক্কার জমিনের দিকে রওনা হয়ে গেলেন। মক্কা জমিনে গিয়ে উম্মে কুলসুম হযরত ফাতিমা আর একজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা, আসমা, বৃদ্ধা আবু কুফাকে নিয়ে লুকিয়ে আল্লাহর নবী সাহাবারা পরিবারদেরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল। হযরতে ফাতেমা যেই মদিনায় গেল, আস্তে আস্তে যখন বয়স হতে লাগলো 14 বছর 13 বছর, বিবাহের পয়গাম আসতে লাগলো। সমস্ত সাহাবীরা ফাতেমাকে বিবাহের জন্য রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠাতে লাগলো, রাসূলুল্লাহর সঙ্গে ডাইরেক্ট বলতে লাগলো। মুহাজির সাহাবা, আনসারী সাহাবারা, সমস্ত সাহাবারা বলতে লাগলেন। আল্লাহর নবী কোনো কর্ণপাত করেননি, এমনকি হযরত উমরও বললেন। আহারে, আল্লাহর নবী মনে মনে করছেন ইতিহাস সাক্ষী, নবী আমার দয়ার নবী হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, আমার কলিজা টুকুরি হযরত ফাতেমার কে ভালো করে সম্মান দিতে পারবে, আমার ফাতেমাকে যে বিবাহ করবে, আমার ফাতেমা যেন আমল ইবাদতে যেন বেঘাত না ঘটে। প্রস্তাব আসতে শুরু করলো। আল্লাহর নবী কারোর প্রস্তাব রাজি হলেন না, প্রত্যাখ্যান করলেন। হযরত আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার মনে বড় সাধ জাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজা টুকুরি আচ্ছা ফাতেমাকে জানো আমি বিয়ে করতে চাই। যেই বললেন আল্লাহর নবী, হে আলী, তুমি মহারানা কিছু তোমার কাছে আছে? এমন একটি জামাই আল্লাহর নবী খুঁজছেন। আমি বর্তমানের সঙ্গে তাল একটু মেলাই, আমরা জামাই খুঁজি কার কততলা ঘর আছে।
আমরা জামাই খুঁজি কত বড় বিজনেসম্যান, আমরা জামাই খুঁজি কার কত জমি আছে, আর হযরতে আল্লাহর নবী জামাই খুঁজছেন ফাতেমার জন্য যার কোনো বাড়ি ঘরদর কিছুই নেই, শুধু যুদ্ধ করার জন্য একটা লোহার ছুরি বর্ম আছে আর একটা উট রয়েছে, এছাড়া হযরতে আলী আর কিছুই নেই। এমন একটা জামাই আল্লাহর নবী পছন্দ করলেন যে জামাইটা আমার কলিজা টুকুরি হযরতে ফাতেমাকে সম্মান দিতে পারবে, ইজ্জত দিতে পারবে, এমন একটি জামাই আল্লাহর নবী খুঁজলেন, মনে মনে পেয়েও গেলেন। আলী তোমার কাছে কিছু দেনমোহর হিসাবে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী, আমার কাছে একটি উট ছাড়া, একটি লোহার যুদ্ধের ছুরি বর্ম ছাড়া আর কিছুই নাই। ও বাবা আলী, বাড়িতে চলে যাও, ওই লোহার বর্মটা নিয়ে এসো, ওই লোহার বর্মটা নিয়ে বাজারে বিক্রি করো, দেখো না কতটা পয়সা তোমার হয়, ওই পয়সাটা নিয়ে তুমি তোমার বিবাহের কাজ করবে, আর ওই পয়সাটা নিয়ে আমি আমার কলিজা টুকুরি হযরতে ফাতেমার বিবাহের জন্য মোহরানা হিসাবে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমাদের আরে কি ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন ছিলেন সত্যি আমাদেরও ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে, বিশ্বাস করুন। আর আমরা জামাই খুঁজি, নামাজ না পড়ে না পড়ুক, দরকার নেই, ইসলাম শরিয়াতের জ্ঞান থাকুক আর না থাকুক দরকার নেই, জামাই একটু অর্থওয়ালা হলে হলো না। আল্লাহর নবী জামাই খুঁজছেন, জামাই হবে মুত্তাকি, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকি, এমন একটি জামাই আল্লাহর নবী খুঁজছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর বেটি মা ফাতিমা, নবীর বেটি মা ফাতিমার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, আর এমন বেটি দুনিয়াতে হয়নি হবে না। নবীর বেটি মা ফাতিমার, নবীর বেটি মা ফাতিমার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, আর এমন বেটি দুনিয়াতে হয়নি হবে না। নিজের মুখে দয়ার নবী, নিজের মুখে দয়ার নবী করল ঘোষণা, ওগো করল ঘোষণা, জান্নাতের সরদারিনী আমার ফাতেমা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বেটি মা ফাতিমার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, আর এমন বেটি দুনিয়াতে হয়নি হবে না। নিজের মুখে দয়ার নবী, নিজের মুখে দয়ার নবী করল ঘোষণা, ওগো করল ঘোষণা, জান্নাতের সরদারিনী আমার ফাতেমা। সুবহানাল্লাহ। ওটাওটি করবেন না, বসেন, জামাত আজান হবে, আজানের পরে জামাত হবে। পাই যদি গো নবী আপনার দিদার, পাই যদি নবী গো নবী আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার, দয়া যে করিয়া
দিও গো দিদার। আমার সঙ্গে সঙ্গে একটু পড়বেন, দয়া করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণে নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে, আমারি মরণে নিদান কালে আসিবেন নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নেকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া। দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি নূরানী নজরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়াবী নজরে। সুপারিশ করিয়া দিও গো মিজানে, সুপারিশ করিয়া দিও গো মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর। দাও যদি দেখা অতি সামান্য, দাও যদি দেখা অতি সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, বলো যদি দেখা দেবে স্বপ্নে কভু এসে। হোক না সে মরু অরণ্য, হোক না সে মরু অরণ্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। যে কথা বলছিলাম
আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটা নিয়ে বাজারে ক্রয় করতে পারলেন না, বিক্রি করতে পারলেন না। আল্লাহ নবীর কাছে ঘুরে এলেন। আল্লাহ নবীর কাছে ঘুরে আসার পরে আল্লাহ নবী বললেন, আলী আমার। আল্লাহ নবী যখনই ওখানে এসেছিলেন, হযরত আলী বর্মটা নিয়ে, হযরত আবু বকর ছিলেন, উসমান ছিলেন, উমর ছিলেন, হযরত আলী ছিলেন, সব ছিলেন। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটা নিয়ে আল্লাহ নবী বলতে লাগলেন, ও নবী বাগে সাবিরা, ও আমার সাবিরা, বলো বলো আমি আলীর এই বর্মটা বিক্রি করতে যাই। কে কত দিরহাম বলবে বলো? একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 400 দিরহাম দেব। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান আমি 480 দিরহামের বিনিময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্মটা কিনতে চাই। জোরে বলুন, কত দিরহামের বিনিময়? 480 দিরহাম। আল্লাহর নবী হযরত আলীর বর্মটা নিয়ে উসমানের কাছে দিলেন। আল্লাহর নবী 480 দিরহাম উসমানের হাতে, হযরত আলীর হাতে তুলে দিলেন। ও বাবা আলী, বাবা আলী, এই 400 দিরহামটা নিয়ে চলে যাও। তোমার বিবাহের জন্য, তোমার বিবাহের জন্য কিছু কেনাকাটা করে নাও। আমি আমার কলিজা টুকুরি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মোহরানা তুমি বাকি রেখে দাও। আল্লাহর নবী ফাতেমার বিবাহ সরঞ্জামের জন্য আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা নবী বাগে কলিজা টুকুরি হযরত ফাতিমা বিবাহের জন্য হযরতে বেলালকে পাঠিয়ে দিলেন। বাবা বেলাল, চলে যাও, চলে যাও, বাজারে চলে যাও, বাজারে গিয়ে বিবাহের সরঞ্জাম তুমি কিনে নিয়ে এসো। আমার ফাতেমার বিবাহের সরঞ্জাম তুমি কিনে নিয়ে এসো। অন্য অন্য ব্যাখ্যা এসেছে আল্লাহ নবী হযরতে ফাতেমার জন্য, হযরত ফাতেমার বিবাহের পারিবারিক কেনাবার জন্য পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসিকে পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসিকে পাঠিয়ে দিলেন। হযরত সালমান ফারসিকে পাঠিয়ে দিলেন বাজার থেকে কেনাকাটাবার জন্য কিনে নিয়ে আসলেন। সমস্ত কিছু বিভাগের সরঞ্জাম তৈরি হয়ে গেল। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আলী কিনে নেওয়া তলোয়ারটি আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উসমান আমি যে আলীর কাছে তলোয়ার খানা নিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর কাছে যে তলোয়ারটা নিয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর যুদ্ধ করার জন্য আমি উসমান এই তলোয়ার খানা আল্লাহর রাস্তায় আমি আবার ফিরিয়ে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই 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 একটু সত্যি হবে, সত্যি হবে। আবার ফিরিয়ে দিলেন কেন? হযরত আলী যুদ্ধ করার জন্য ফিরিয়ে দিলেন।
হযরত আলীর হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবী খুশি হলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রাণ ভরে দোয়া করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে বিবাহ পড়ালেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কন্যা এত টাকা দেনমোহরের পরিবর্তে আমি আমার ফাতেমা আবু তালিবের পুত্র হযরত আলীর সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। হযরত আলীর কোনো ঘরদোর নেই, কিছুই নেই। ফাতেমাকে কি করে পাঠাবে? অনেক দিন হয়ে গেল। হযরত আলী মনে করছেন এমন একটি মেয়ে আমি পেয়েছি, এমন একটা বিবি হিসাবে পেয়েছি যার সম্পর্কে রাসূলের জবানে আমি হাদিস শুনেছি, সাইয়্যিদাতু ফাতেমাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সমস্ত তরুণ নওজোয়ান মহিলাদের নেতৃত্ব আল্লাহ দেবেন হযরত ফাতেমাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আলী মনে মনে চিন্তা করলাম, আমি আলী আমার কোনো ঘর নেই, বাড়ি নেই, আমি আল্লাহর নবীর কলিজার টুকরি হযরত ফাতেমাকে কি করে আনবো? এই না মনে করে হযরত আলীর চাচতো ভাই উকাইলকে পাঠিয়ে দিলেন, তুমি যাও গিয়ে বলো আমাদের আম্মা জান হযরত আয়েশাকে বলো, আয়েশা গিয়ে বলো আমি রাসূলুল্লাহকে গিয়ে আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে জানিয়ে দেবে। জান আল্লাহ নবীকে গিয়ে একটু জানো বলে আমি আমার বিবি ফাতেমাকে একটা বাড়ি ভাড়া নিতেছে, বাড়ি ভাড়া করে ওই বাড়িতে আমি আমার প্রাণ প্রিয় স্ত্রী আল্লাহ নবীর কলিজার টুকরি হযরত ফাতেমাকে আমি নিয়ে আসবো। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান আয়েশার কানে কথাটা যেই কিনা গেল, আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রা আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলী তো বড় লাজুক, আলী বড় লজ্জা করে, বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে যাবে, ফাতেমাকে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এতে কি মত দিচ্ছেন? আল্লাহ নবী বললেন, আমার আলী এত লজ্জা করে, বলতে পারে না। যাও যাও, আমি রাসূলুল্লাহর একজন আনসারী সাহাবার বাড়িটা ভাড়া করে দিয়েছে আমি রাসূল। ওই বাড়িটায় হযরত আলী আর আমার ফাতেমার জন্য ওই বাড়িটা আমি ভাড়া করে দিয়েছি। চলে যাও। হযরত ফাতেমাকে নিয়ে চললেন, হযরতে ফাতেমাকে নিয়ে চললেন ভাড়া বাড়িতে। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দয়ার নবী কি দেবে? সে সময় তো কিছুই ছিল না। ইতিহাস পড়েছি, হিস্টোরির উপরে অনার্সের পেপার আমরা যেটা পড়েছি, ইসলামিক হিস্টোরির উপরে কিছুই দিতে পারিনি। সামান্য একটা গায়ের কম্বল, মাথার একটা কিছু নরম একটি বিছানা, একটি পিয়ালা, একটি থালা। তবে দুজনাই তো লজ্জা করে, এক থালায় স্বামী স্ত্রী খাবে, শিখে নেন। এক থালায় ও স্বামী স্ত্রী খাওয়া আল্লাহর নবীর একটি সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীকে আর হযরত ফাতেমাকে খুব উন্নত মানের একটি শিক্ষা দিয়ে বিদায় নিয়ে গেলেন। রাসূলুল্লাহর কলিজার টুকরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন এবার শুরু হয়ে গেল। সংসার জীবন আমি অনেক বাদ দিলাম, আমি মেন বলছি, আমার মায়েরা স্মরণ করে না সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আজকের জাহিলি যুগে পরিণত হচ্ছে। হযরত ফাতেমা বিবির ঘরে এলেন, পিতার কথা অক্ষরে অক্ষরে মেনে চলছে। খুব সংক্ষেপ, সাংসারিক জীবন বহু কষ্ট। আহারে, কোরআনের আয়াত পড়েছিলাম, মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা।
আয় আমার বান্দারা, আয় আমার যারা ঈমান এনেছো আমি আল্লাহ, আয় বিশ্বাসী ঈমানদারেরা, তোমরা যদি ঈমান এনে থাকো উযকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করো। কখন করবে তোমরা? ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তোমরা আমাকে স্মরণ করো। তোমরা যদি আমাকে স্মরণ করো, একবার যদি ডাকো আমি আল্লাহ তোমাদের একটি ডাকে আমি আল্লাহ 10 বার আমি সাড়া দিয়ে দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সংসারে অভাব ছিল না? ছিল না? এত অভাব, কিন্তু কিভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করেছেন। আর আমরা এখন সংসারে একটু অভাব হলে আল্লাহ ভোলা হয়ে যায়, ইস আল্লাহ এত কষ্ট দিচ্ছে আমার। না, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। ও আমার সাবিরা, ও আমার উম্মাতানিরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, এই দুনিয়াটা যেন তাদের জন্য জেলখানা।